হ্যালো বন্ধুরা, আমি অনন্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল স্টাডি উইথ অনন্ত। আমরা করছিলাম ম্যাথের নাম্বার সিস্টেম চ্যাপ্টার। ঠিক আছে, নাম্বার সিস্টেমে এর আগে আমরা দুটো পার্টে ভিডিও দিয়েছি। আজকে আমরা করব 3 নাম্বার পার্ট এবং এরপরে আরেকটা পার্ট হবে, সেখানে আমি শেষ করে দেবো। তোমরা অনেকে বলেছো কমেন্টে যে ভিডিওটা আর খানিকটা বড় হলে বা আর খানিকটা কিছু অঙ্ক করালে ভালো হয়। তাই এটা সত্যিই খুব ভালো একটা ব্যাপার, কেননা যদি আমিও বেশি বেশি করাই তাহলে পরে ক্লাসগুলো একটা বড় চ্যাপ্টার হয়তো যেটা 4টে পার্ট হয়েছিল সেটা 2 বা 3টে পার্টে শেষ হবে। চেষ্টা করব আজ থেকে আমি একটু বেশি করে করানোর। তো নাম্বার সিস্টেম যে চ্যাপ্টার আমরা করছিলাম, নাম্বার সিস্টেমটা আসলে কোনো কম্প্যাক্ট চ্যাপ্টার নয়। ঠিক আছে, যেমন লাভ ক্ষতি বা অন্য যে চ্যাপ্টারগুলো আমরা করি যেরকম একটা কম্প্যাক্ট অঙ্ক, একই মানে একটা কয়েকটা বিশেষ ধরনের অঙ্ক, নাম্বার সিস্টেম কিন্তু বিভিন্ন টাইপসের ম্যাথের মধ্যে আছে। তোমরা যদি কম্পিটিটিভ বইগুলো ফলো করো বা তোমাদের হাতের কাছে যে বইগুলো বা পিডিএফ আছে দেখো, তাহলে দেখতে পাবে যে বিভিন্ন ধরনের অঙ্ক এই চ্যাপ্টারের মধ্যে আছে। সেই কারণে আমি কি করেছিলাম, টাইপস ধরে ধরে কিছু অঙ্ককে আমি কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছিলাম। পার্ট 1-এ আমি তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে যে আমি 10টা ভাগ করে দিয়েছিলাম। হ্যাঁ, এর বাইরেও কিছু অঙ্ক থাকতে পারে, সেটা ওই জন্য আমি শেষে যে ভাগটা রেখেছিলাম সেটা রেখেছিলাম মিসলেনিয়াস অংশ, মানে সেখানে আমি বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলো করাবো। তো এর আগের ভিডিওতে আমরা বাকিগুলো করেছিলাম। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভাগ রিলেটেড অঙ্কগুলো। হ্যাঁ, ভাগ বলতে বিভাজ্যতা, তারপরে ভাগশেষ বের করার যে অঙ্কগুলো বা ভাজ্য ভাজক, এগুলো সব দেওয়া থাকবে শেষকালে, হয়তো মানে কিছু একটা বের করতে দেবে তাদের মধ্যে, এই ধরনের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো আজকে আমরা ক্লাসে করব। ঠিক আছে, তোমরা ফলো করো। প্রথমেই আমরা যেটা যাব সেটা হচ্ছে ডিভাইজিবিলিটি রুলস। আমি ডিভাইজিবিলিটি রুলসগুলো নোট করে দেওয়ার পাশাপাশি ব্যাখ্যা করব, কারণ আমি যদি এখানে ব্যাখ্যা করে দিই তাহলে নোট করে আমাকে আবার বলতে হবে। সেখানে শুধু নোটটা লিখলে সেখানে এক্সাম্পল দিয়ে যদি বোঝাই সেটা তোমাদের বেশি সুবিধা হবে। সেই কারণে আমি প্রথমে নিয়মগুলো নোট করে দেবো, তার পাশাপাশি প্রত্যেকটা নিয়ম এবং এক্সাম্পল ধরে ধরে আমি তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, দেখো বন্ধুরা, যেটা বলছিলাম রুলস অফ ডিভাইজিবিলিটি বা বিভাজ্যতা নিয়ম। ঠিক আছে, তো এই বিভাজ্যতা নিয়মটা ভাগ সম্পর্কিত যে কোনো অঙ্ক, শুধু ভাগ সম্পর্কিত নয়, এরপর আমরা যখন অ্যারিথমেটিকে বড় বড় চ্যাপ্টারগুলো করব সেখানে যে বড় বড় ক্যালকুলেশন থাকবে, কিংবা পরিমিতি যখন মেনসুরেশনের যে অঙ্কগুলো করব সেখানে আমাদের বড় বড় ক্যালকুলেশনের ক্ষেত্রে এই নিয়মগুলো কিন্তু মুখস্থ রাখা খুব জরুরি। এগুলো মুখস্থ করতে হবে না, প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, জাস্ট নিয়মটা একটু মাথায় রাখলেই হবে। তো 2 দ্বারা বিভাজ্যতা নিয়ম কি, এককের অঙ্ক যদি জোড় সংখ্যা কিংবা শূন্য হয়, এখানে অনেকগুলো সংখ্যা বড় ধরে নাও 7, 8, 9, 3, 5, 2 একটা সংখ্যা, বা শেষে 2 না থেকে থাকলো 0, তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। কারণ আমরা শেষ শুধু ইউনিট ডিজিট অঙ্কটা দেখব, যদি 0 থাকে কিংবা 2 থাকে, 0 কিংবা 2 থাকে, তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এখানে এক্সাম্পল তোমরা নিজে অনেক উদাহরণ লিখে রাখতে পারো, যা খুশি সংখ্যা লিখবে, শুধু ইউনিট ডিজিটটা 0 কিংবা 2 লিখবে, তাহলেই হয়ে যাবে 2 দ্বারা বিভাজ্যতা নিয়ম। নেক্সট কি, 3 দ্বারা বিভাজ্যতা নিয়ম কি, 3 দ্বারা বিভাজ্যতা নিয়ম হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলি সমষ্টি যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে। যেমন ধরো এখানে একটা সংখ্যা লিখলাম 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ এই একটা সংখ্যা লিখলাম। এবার অঙ্কগুলো সমষ্টি দেখো, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, তাহলে টোটাল হচ্ছে 21। তাহলে এই যে সংখ্যাটার অঙ্কগুলো সমষ্টি 21, 21 3 দিয়ে বিভাজ্য, 3 7 21, তাহলে সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যে সংখ্যাটা থাকবে সেটা যত বড়ই সংখ্যা হোক, ঠিক আছে, সেই সংখ্যাটা শুধুমাত্র যে ডিজিটগুলো দিয়ে সংখ্যাটা তৈরি হবে, ডিজিট কি আমরা অলরেডি বলেছি, সেই ডিজিট মানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা এই সংখ্যার মধ্যে প্রত্যেকটা অঙ্ককে বোঝানো হচ্ছে। তো এই সংখ্যাটা যে অঙ্কগুলো রয়েছে বা ডিজিটগুলো রয়েছে, এইগুলো সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, উদাহরণ তোমরা নিজেদের মতো লিখে রাখো যেটা বিভাজ্য হবে সেরকম। নেক্সট হচ্ছে 4 দ্বারা সংখ্যাটার বিভাজ্যতা নিয়ম হচ্ছে সংখ্যাটা যদি শেষ দুটো অঙ্ক 4 দিয়ে বিভাজ্য হয়, অর্থাৎ শেষকালে এখানে একটা অনেক বড় অঙ্ক থাকলো, সাপোজ ধরো 7, 8, 9, 5, 3, 4 দিয়ে শেষে 20 থাকলো, 20টা আমরা জানি 4 দিয়ে বিভাজ্য, বা এখানটা শেষে 16 থাকলো, বা 12 থাকলো 12, বা এখানে থাকতে পারে কি 0, 8, 0, 4, মানে 4-এর গুণিতক আমরা জানি। অর্থাৎ শেষ দুটো অঙ্ক যদি 4 দিয়ে বিভাজ্য হয়, শেষ দুটো অঙ্ক যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, যদি সংখ্যাটার শেষ দুটো অঙ্ক, মনে রাখবে শেষ দুটো অঙ্ক যদি বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হবে। নেক্সট হচ্ছে 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে যদি এককের অঙ্ক 0 কিংবা 5 হয়, ধরো এখানটা দেওয়া আছে 3, 5, তাহলে এটা 5 দিয়ে বিভাজ্য, কারণ এককে অঙ্ক 5, কিংবা এটা যদি 0 হয় তাহলে পুরো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে বুঝতেই পারছো, শুধুমাত্র ইউনিট ডিজিটটা আমরা দেখলে পরেই আমরা বুঝতে পারছি সংখ্যাটা বিভাজ্য হবে।
ছয় দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? ছয় দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যাটা যদি আলাদাভাবে 2 এবং 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 6 দিয়ে বিভাজ্য হবে। এই যে রুলস, এই রুলসটাকে কাজে লাগিয়ে আমরা বড় বড় সংখ্যা ভাঙতে পারবো। অ্যাকচুয়ালি এখানে যে রুলসটা আছে সেখানে হচ্ছে যে 6কে দুটো পরস্পর মৌলিক সংখ্যায় ভেঙে নেওয়া হয়েছে, 2 3 6, অর্থাৎ 2 দিয়ে যদি বিভাজ্য হয় এবং 3 দিয়ে আলাদাভাবে দুটোকে বিভাজ্য হতে হবে। যেমন সাপোজ ধরো 1 2 3 4 5 6, সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য, অবশ্যই 2 দিয়ে বিভাজ্য, কোনো শেষ অঙ্ক জোড়। আর 3 দিয়ে বিভাজ্য কিনা দেখো, 2 একে 3 3 3 6 6 4 10 5 15 6 21, আমরা অলরেডি এটা দেখেছি 21। তাহলে এই সংখ্যাটা 2 দিয়েও বিভাজ্য হচ্ছে, এই সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য হচ্ছে, তাহলে এই সংখ্যাটা 6 দিয়েও বিভাজ্য হবে। দেখো হচ্ছে কিনা আমরা একটু দেখি। 6 2 12, 6 5 30, 4 45, 6 7 42, 3 36, 6 6 36, তাহলে সংখ্যাটা বিভাজ্য হচ্ছে। অর্থাৎ 6 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, যে 2 এবং 3 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে সেটা 6 দিয়ে বিভাজ্য হবে। আলাদা আলাদাভাবে হতে হবে, 2 দিয়ে হতে হবে, 3 দিয়ে বিভাজ্য হতে হবে। যদি 3 দিয়ে হয় 2 দিয়ে না হয় তাহলে সংখ্যাটা কিন্তু 6 দিয়ে বিভাজ্য হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। নেক্সট যেটা সেটা হচ্ছে 7 দিয়ে। দেখো আমি লিখে রেখেছি দরকার নেই। হ্যাঁ, সত্যিই দরকার নেই, কারণ কম্পিটিটিভ পরীক্ষাতে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাড়িতে অনেক জিনিস, অনেক শর্টকাট প্রসেস দেখবে, প্রচুর এরকম ভিডিওস আছে। একটা সত্যি কথা হলো গিয়ে যে বাড়িতে করা ফ্যানের হাওয়ায় বসে আর কম্পিটিটিভ পরীক্ষার যে একটা এনভায়রনমেন্ট, দুটো কিন্তু পুরো আলাদা। সেখানে আমাদেরকে শুধু ম্যাথ নয়, অঙ্ক, ইংরাজি থেকে শুরু করে জিআই থেকে শুরু করে মানে সমস্ত সাবজেক্ট পড়ে গিয়ে আমাদের ওখানে বসতে থাকতে হয়। সুতরাং আমরা যদি ভাবি যে কয়েকটা রুলস মুখস্থ করে যাবো, ওখানে প্র্যাকটিস করবো, কোনো দিন সম্ভব নয়। আমি আমার যেখানে দেখবে চ্যানেলের শেষেই লিখে দিয়েছি মানে সম্পর্কে যে আমি এমন কিছু রুলস শেখাবো যেটা তোমরা পরীক্ষা খাতায় অ্যাপ্লাই করতে পারবে। আমি 7 দিয়ে বিভাজ্যতার নিয়মটা মুখস্থ করে গেলাম, তার থেকে আমি যদি ছোটোবেলা থেকে আমরা 7 দিয়ে ভাগ করে যে সংখ্যাটা জানি যে বিভাজ্যতা, তার থেকে আমার মনে হয় এটা অনেক তাড়াতাড়ি হবে। সেই কারণে 7 দিয়ে বিভাজ্যতা নিয়ম মুখস্থ করবেন। শুধু 7 দিয়ে নয়, 7 দিয়ে, 13 দিয়ে, 17 দিয়ে আর 19 দিয়ে, এই 4টে দিয়ে যে নিয়মগুলো আছে এই 4টেই দরকার নেই। কারণ এই 4টে তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করার আগে তুমি আমরা যেভাবে যে ছোটোবেলা থেকে যে শিখে আসি ভাগ করে, সেই ভাগ করে আমার মনে হয় অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সেই কারণে এই নিয়মটা মুখস্থ করা দরকার নেই। এই যে 4টে কথা বললাম, আসলে কম্পিটিটিভ পরীক্ষাতে আমরা সেই ধরনের শর্টকাট প্রসেসগুলো শিখবো যেটা আমরা পরীক্ষা খাতায় অ্যাপ্লাই করতে পারবো। এমন অনেক প্রসেস শিখে গেলাম সেটা পরীক্ষা খাতায় প্র্যাকটিস করতে পারলাম না, সেই বড় প্রসেসেই করলাম, তাহলে সেটা শিখে কোনো লাভ নেই। সত্যি কথা বলতে কি, কম্পিটিটিভ পরীক্ষায় প্রচুর সিলেবাস, কিন্তু সিলেবাসের মধ্যে কোনগুলো আমাদেরকে পড়তে হবে আর কোনগুলো পড়তে হবে না এটা জানা খুব জরুরি। আমরা যদি সেই অতিরিক্ত পড়ে যাই যেগুলো পরীক্ষাতে দরকারই নেই, তাহলে কিন্তু তাতে কী হবে, আমাদের মাথায় চাপ পড়বে, অথচ আলটিমেটলি রেজাল্ট কিন্তু সেই শূন্যই হবে। সেই কারণে আমি চেষ্টা করবো যেগুলো কাজে লাগবে কম্পিটিটিভ পরীক্ষা, আমার বিগত কয়েক বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে 8 দিয়ে। 8 দিয়ে যে বিভাজ্যতা নিয়ম, 8 দিয়ে বিভাজ্যতা নিয়ম হচ্ছে সংখ্যার শেষ 3টে অঙ্ক, অর্থাৎ 4 দিয়ে বিভাজ্যতা নিয়ম কী ছিল, শেষ দুটো অঙ্ক যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে 8 দিয়ে বিভাজ্যতা নিয়ম হচ্ছে শেষ 3টে অঙ্ক। ধরো সাপোজ এখানে একটা অঙ্ক 4 5 6 7 9, এরকম একটা অনেক অঙ্ক আছে দিয়ে শেষকালে দেওয়া আছে, হ্যাঁ ধরো এটা দেওয়া আছে 180। আমরা জানি শেষ 3টে অঙ্ক দেখো 8 দিয়ে বিভাজ্য হবে, যে 8 2 16 8 1 8, তাহলে এই পুরো সংখ্যাটাই 8 দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ 4 দিয়ে যে নিয়মটা ছিল শেষ দুটো অঙ্ক, 8 দিয়ে নিয়ম হচ্ছে 4 ডবল 8, সুতরাং একটা ডিজিট বেশি করে দাও। এটা 2টো দিয়ে হচ্ছিলো, এটা 3টে দিয়ে। আবার 16 দিয়ে বিভাজ্যতার নিয়মটা এই প্রসঙ্গেই বলে দিই। 4-এর ক্ষেত্রে কী হচ্ছিল, যে একটা ডিজিট শেষকালে 2টো ডিজিট 4 দিয়ে বিভাজ্য হতে হবে। 8-এর ক্ষেত্রে কী হচ্ছিলো, শেষকালে 3টে ডিজিট। আর 16-র ক্ষেত্রে কী হবে, শেষ 4টে ডিজিট, যদি শেষ 4টে ডিজিট এরকম থাকে, এটা 16 দিয়ে বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটাই 16 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, 4 8 16 32 এইভাবে যাবে, সংখ্যাটা ওইদিকে বাড়বে, 2 3 4 5 এইভাবে বাড়বে। ঠিক আছে, তো 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যেটা করব, 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম। ঠিক আছে, 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম, 3 দিয়ে যে বিভাজ্যতার নিয়ম আমরা মুখস্থ করেছিলাম, 9 দিয়ে একই ব্যাপার। অর্থাৎ সংখ্যাটির অঙ্কগুলি সমষ্টি যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা বিভাজ্য হবে। ঠিক আছে, একটা সংখ্যা আমরা লিখি, এই যে একটা সংখ্যা আমরা লিখলাম, এই সংখ্যাটার ডিজিটগুলো যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 9 দিয়ে বিভাজ্য হবে। দেখো 8 একে 9, 9 9 18, 19, 19 আর 8 27, 27 28 29, 29 আর 7 36, 36 39, 39 আর 6 হচ্ছে 45, 45 9 দিয়ে বিভাজ্য, 9 5 45, তাহলে এই পুরো সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ 3 দিয়ে যে নিয়মটা ছিল, সংখ্যাটার যদি অঙ্কগুলো আলাদাভাবে মানে অঙ্কগুলো সমষ্টি যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। 9-এর ক্ষেত্রেও একই নিয়ম। নেক্সট হচ্ছে 10। 10-এর নিয়ম খুবই সহজ, যদি এককে অঙ্ক শূন্য থাকে, অর্থাৎ একটা প্রচুর বড় একটা অঙ্ক ধরলাম দিয়ে শেষকালে এককে অঙ্কটা শূন্য থাকলো, তার মানে আমরা বুঝে নেব যে সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যাব আমরা, দেখো
10 পর্যন্ত আমরা পড়েছিলাম 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যাটি জোড় এবং বিজোড় স্থানের অঙ্কগুলি যোগফলের বিয়োগফল 0/11 এর গুণিতক হলে। অর্থাৎ 11 দিয়ে বিভাজ্যতার নিয়মকে একটা সংখ্যা লিখি, তাহলে ব্যাপারটা বোঝানো যাবে। এই একটা সংখ্যা, এই সংখ্যাটার জোড় স্থানের সংখ্যা এবং বিজোড় স্থানের সংখ্যা, বেশ এটা কোনো ব্যাপার নয় যে আগে বিজোড় পরে জোড় বা আগে জোড় পরে বিজোড়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাকে বিভাজ্যতার ব্যাপারটা দেখতে হলো। যদি আগে জোড়গুলো নিয়ে হয়তো বড় হয়ে যেতে পারে সংখ্যাটা, অর্থাৎ একটা মাইনাস থাকতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না। ব্যাপারটা হচ্ছে ডিভাইজিবিলিটি, অর্থাৎ এটা দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে সংখ্যাটার জোড় এবং বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল, যে অঙ্কগুলো আছে, এটা জোড় বিজোড় স্থানের অঙ্ক কী কী আছে, ঠিক আছে। তো বিজোড় স্থানের অঙ্কগুলো প্রথমে লিখি। মাইনাস জোড় স্থানে অঙ্ক কী কী আছে, এদের যে বিয়োগফল যেটা হবে এটা 0 হতে হবে কিংবা 11 এর গুণিতক হতে হবে, ঠিক আছে। এরকম চলতে থাকবে। তো দেখো এটা 2 2 4 4 3 7 আর 5 12, 2 2 4 4 3 7 আর 5 12, দেখো 0। তার মানে কি সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আমি এখানে একবার দেখিয়ে দিই তোমাদের, তাহলে বুঝতে পারবে। দেখো 11 11 121, 11 2 22, 11 3 33, 11 5 55, অর্থাৎ 11 দিয়ে বিভাজ্য হচ্ছে। তাহলে নিয়মটা কি, রুলসটা কি, যে সংখ্যাটি জোড় এবং বিজোড় স্থানে অঙ্কগুলি যোগফলের বিয়োগফল 0/11 এর গুণিতক হলে। অনেকে ভাববে এইভাবে তো মনে রাখলেই হয়, এটা মনে রাখার কি দরকার আছে, কারণ এখান থেকে অনেক সময় অঙ্ক আসে। আমরা যখন অঙ্কগুলোতে যাব, এখন তো আমরা রুলসগুলো পড়ছি, অঙ্কতে যাব, তখন তোমরা বুঝতে পারবে যে এটা কেন দরকার আছে। তার জন্য অবশ্যই এটা তোমরা নোট করে রাখো, ঠিক আছে। তো 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম এটাই। আবার একবার বলে দিই যে অঙ্কটা, যে সংখ্যাটা দেওয়া থাকবে তার যে জোড় স্থানের অঙ্ক এবং বিজোড় স্থানের অঙ্কগুলো যোগফল করব, দিয়ে বিয়োগ করব। বিয়োগ যদি 0 হয় কিংবা 11 এর গুণিতক হয়, সেখানে যদি মাইনাস চলে আসে, এখানে মাইনাস প্লাস কোনো ফ্যাক্টর না। এখানে বিষয়টা হচ্ছে 11 দিয়ে গুণিতক, 11 দিয়ে ভাঙতে হবে সংখ্যাটা, হয় 0 হতে হবে কিংবা 11 এর মাল্টিপল হতে হবে, ঠিক আছে। তো নেক্সট পরে আমরা যাব। দেখো 12 দিয়ে বিভাজ্যতা নিয়ম আমি আর ওইভাবে লিখিনি গো, ডেসক্রিপটিভ, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। 12 আমি এর আগে 6 যখন বুঝিয়েছিলাম, বললাম যে 6 হবে কি, সংখ্যাটা যদি 2 এবং 3 দিয়ে আলাদাভাবে বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা 6 দিয়ে বিভাজ্য হবে। বিষয়টা কি, পরস্পর দুটো মৌলিক সংখ্যায় ভেঙে নিতে হবে। পরস্পরের মৌলিক সংখ্যা কাকে বলে, যে দুটোর ফ্যাক্টর 1 ছাড়া আর কিছু আসবে না। এখানে 2 আর 3 এর কমন ফ্যাক্টর কি আসবে, 1, তাছাড়া আর কিছু আসবে না। তাহলে দুটি সংখ্যার যদি দুটি সংখ্যার উৎপাদক 1 ছাড়া অন্য কোনো উৎপাদক না পাই, অন্য কোনো ফ্যাক্টর না পাই, তাহলে সংখ্যা দুটোকে পরস্পরের মৌলিক বলে। তো এই যে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি 12, 13, 15, এই যে ব্যাপারগুলো 13, 17 আর 7, এগুলো করতে হবে না, আমি প্রথম একটু আগেই বললাম, যাই হোক। তো 12 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, কোনো একটা সংখ্যা যদি 3 এবং 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 12 দিয়ে বিভাজ্য হবে। যেমন একটা দেখাই, বেশ এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য কিনা আগে দেখে নিই। 2 1 3, 5 আর 1 2 আর 1 3, 5 আর 1 6, অর্থাৎ 6। যদি আমরা এইভাবে, একটু আগে আমি যেটা বলছিলাম যে সংখ্যাগুলো যোগ করে নেবে, যোগ না করে কেটেও তোমরা দেখে নিতে পারো। 2 আর 1 3, তার মানে এটা 3 দিয়ে বিভাজ্য। 5 আর 1 6, এটা 3 দিয়ে বিভাজ্য। 6 3 দিয়ে বিভাজ্য। আবার যদি মনে হয় যে এই প্রসেসটা বুঝতে পারছি না, তাহলে পুরোটা মুখস্থ করবে। 5 আর 6 11, 11 কে 12, 12 13 14 15, তার মানে 15 কি, এই 15টা 3 দিয়ে বিভাজ্য। আবার দেখো আমি বোঝাচ্ছিলাম কোনটা, 12টা বোঝাচ্ছিলাম, তাই তো। আর 4 দিয়ে বিভাজ্য হতে হবে, তাহলে 4 দিয়ে কোনটা হবে, দেখো এটা শেষ দুটো অঙ্ক 4 দিয়ে বিভাজ্য হবে। 4 1 4, 4 4 16, অর্থাৎ এই পুরো সংখ্যাটা 4 এবং 5 দিয়ে বিভাজ্য হচ্ছে। তাহলে 3 এবং 4 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে সংখ্যাটা 12 দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ 12 দিয়ে বিভাজ্যতার নিয়ম হলো, সংখ্যাটা যদি আলাদাভাবে 3 এবং 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 12 দিয়ে বিভাজ্য হবে। যেমন 6 এর ক্ষেত্রে নিয়মটা বলেছিলাম, সংখ্যাটা 2 এবং 3 দিয়ে বিভাজ্য। আর এর যে সূত্রর যেটা কাজে লাগাচ্ছি আমরা, সেই সূত্রটা হচ্ছে দুটো পরস্পরের মৌলিক সংখ্যা। ফলে তোমরা যে কোনো বড় সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে বিভাজ্য করার ক্ষেত্রে কিন্তু এই রুলসটা ফলো করতে পারো। এটা শুধু মানে এই অঙ্কের ক্ষেত্রে নয়, যে কোনো এরপরে যখন আমরা বড় অঙ্ক করবো, ক্যালকুলেশন পোর্শনে যখন যাব, তখন কিন্তু এই থিওরেমটা আমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। নেক্সট পরে যেটা করব সেটা হচ্ছে যে 15 কি, 15 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যা দুটো যদি 5 এবং 3 দিয়ে আলাদাভাবে বিভাজ্য হয়। যেমন একটা সংখ্যা নিই, ঠিক আছে।
সংখ্যাটা 5 দিয়ে এবং 3 দিয়ে আলাদা আলাদাভাবে বিভাজিত হবে। 5 দিয়ে বিভাজ্য নিয়ম হচ্ছে শেষ অঙ্কটা 5 বা 0 থাকলে ফলে 5 দিয়ে বিভাজ্য। 3 দিয়ে বিভাজিত নিয়ম হচ্ছে সংখ্যাটার অঙ্কগুলো সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হলে 7 5 12, 12 6 18, 18 5 23, 23 4 27, 27 3 30, 30 3 দিয়ে বিভাজ্য, তাহলে সংখ্যাটা 15 দিয়ে বিভাজ্য। 5 এবং 3 দিয়ে আলাদাভাবে বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে 18। 18 দিয়ে বিভাজ্য নিয়ম, 18কে যদি দুটো পরস্পর মৌলিক সংখ্যায় ভাঙি তাহলে আমরা কী পাবো, সরি এখানে 9 দুগুণে 18। ঠিক আছে, 3 6 18 হবে না, কিন্তু 3 6 18 হবে না, কারণ 3 আর 6 পরস্পরের মৌলিক সংখ্যা নয়। আমরা এই দুটোর মধ্যে ফ্যাক্টর কী পাবো, 3 আর 6কে যদি ভাঙি 2 আর 3, তাহলে 3 একটা ফ্যাক্টর পাচ্ছি। কিন্তু পরস্পরের মৌলিক সংখ্যা কি, পরস্পরের মৌলিক সংখ্যা হচ্ছে যে 1 আসবে, দুটোর কমন ফ্যাক্টর 1 আসতে হবে। দেখো 2 আর 9কে যদি আমরা ভাগ করি তাহলে 2 4 8 1 পাবো। দেখো কমন ফ্যাক্টর কিন্তু 1। ঠিক আছে, তো আমরা যদি 2 আর 9কে ভাঙি তাহলে পরে 18 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, সংখ্যাটা যদি 9 এবং 2 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 18 দিয়ে বিভাজ্য হবে। দেখা যাক একটা সংখ্যা লিখি, একটা সংখ্যা, এই সংখ্যাটা দেখো 2 দিয়ে বিভাজ্য কিনা, অবশ্যই 2 দিয়ে বিভাজ্য, কারণ একক অঙ্ক 0 বা 2 থাকলে 2 দিয়ে বিভাজ্য হবে। আর 9 দিয়ে বিভাজ্য কিনা, 9 দিয়ে বিভাজ্য নিয়ম আমরা পড়লাম যে সংখ্যাগুলো আমরা যোগ করব, যদি সমষ্টিটা 9 দিয়ে বিভাজিত হয় তাহলে সংখ্যাটা বিভাজ্য হবে। দেখো 2 আর 7 9, 9 আর 4 13, 13 আর 5 18, 18 আর 6 হচ্ছে 24, 24 আর 3 27, 27 আর 28, 28 আর 28 হচ্ছে 36। ঠিক আছে, অর্থাৎ 36 9 দিয়ে বিভাজ্য, তাহলে সংখ্যাটাও 9 দিয়ে বিভাজ্য। দেখো এইভাবে 9 দিয়ে যোগ না করে আমরা আরেকটা প্রসেস করতে পারি। এটা তো 2 দিয়ে বিভাজ্য আমরা দেখে নিলাম, এবার 9 দিয়ে বিভাজ্য দেখো 9 দুগুণে 18, 9 4 36, 6 9 54, 9 8 72, মাঝে হয়তো শূন্য বসতে পারে, দুটো সংখ্যা কাটছি শূন্য বসে, সেই সব নিয়মে দেখতে হবে না, শুধু এখানে দেখো যে সংখ্যাটা ভাঙছে কিনা, ভেঙে যাচ্ছে, সবগুলো কেটে যাচ্ছে, তার মানে কি এটা 9 দিয়ে বিভাজ্য। মানে এইভাবে যোগ করে আবার সেটাকে কাটার থেকে আমার মনে হয় একবারে কেটে দিলে তাহলে সময়টা একটু কম লাগবে। ঠিক আছে, আর কিছুই না। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে 45। ঠিক আছে, 45কে পরস্পর দুটো মৌলিক সংখ্যায় ভাঙলে পাবো 5 আর 9, কারণ এই দুটোর কমন ফ্যাক্টর 1 ছাড়া আর কিছু আসবে না। তাহলে 45 দিয়ে ভাঙবে কোনো সংখ্যা কীভাবে বুঝতে পারবো, যদি সংখ্যাটা 5 আর 9 দিয়ে আলাদাভাবে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 45 দ্বারা বিভাজ্য হবে। যেমন একটা সংখ্যা লিখি, একটা সংখ্যা, ঠিক আছে, সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য কারণ শেষ অঙ্ক 5। ঠিক আছে, আর সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য কিনা কী করে দেখবো, সংখ্যাটা একক অঙ্ক আমরা সমষ্টিগুলো দেখে নিতে পারি, মানে প্রত্যেকটা ডিজিটের, কিংবা আমি আগে যে নিয়মটা বললাম দেখো 5 9 45, 9 1 9, 9 1 9 4 45, 9 5 45, 9 5 45, অর্থাৎ 9 দিয়ে বিভাজ্য হচ্ছে। আর তোমরা যদি ভাবো যোগ করে দেখবো, তা যোগ করে দেখো 4 5 9, 9 আর 5 14, 14 আর 3 17, 1 18, 18 আর 9 27, 27 আর 5 32, 32 আর 4 36, 36 9 দিয়ে বিভাজ্য। অর্থাৎ সংখ্যাটা 5 দিয়েও বিভাজ্য হচ্ছে, 9 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে সংখ্যাটা 45 দ্বারাও বিভাজ্য হবে। নেক্সট আমি প্রত্যেকটার ভেঙে দেখাচ্ছি না, আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো, কারণ এই বিভাজ্যতার নিয়ম চলতেই থাকবে, এর তো কোনো শেষ নেই। পরস্পর দুটো মৌলিক সংখ্যায় ভেঙে নিলে হবে, যেমন 72 দিয়ে ভাঙলে হবে 8 9 72, 99 হচ্ছে 9 11 99, ডট ডট দিয়ে ETC লিখেছি, মানে এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ, এর বিভিন্ন ধরনের অঙ্ক কিন্তু এটা হতে পারে। ডিভাইজিবিলিটি আরও কিছু রুলস আমরা শিখবো। দেখো প্রথমে যেটা লিখেছি, পরপর দুটি সংখ্যার গুণফল সবসময় 2 দ্বারা বিভাজ্য। খুব সহজ নিয়ম, কারণ এই নিয়মটা আমি লেখাতাম না, পরে এগুলো বোঝার জন্য এই নিয়মটা সাহায্য করবে বলে লেখালাম। কারণ পরপর দুটো সংখ্যার মধ্যে একটা জোড় সংখ্যা আসবেই, আর জোড় সংখ্যা থাকলে আমরা জানি 2 দিয়ে বিভাজ্য হয়, তাই পরপর দুটি সংখ্যার গুণফল সবসময় 2 দ্বারা বিভাজ্য। যে কোনো দুটো সংখ্যা, ধরো 4 আর 5 বা 7 আর 9, 7 আর 8, পরপর দুটো, যে পরপর দুটি সংখ্যার গুণফল সবসময় 2 দ্বারা বিভাজ্য। এখানে 4টা 2 দিয়ে বিভাজ্য হবে, ফলে দুটো সংখ্যা, এখানে 8টা 2 দিয়ে বিভাজ্য হবে। বুঝতেই পারছো যে পরপর যে দুটি সংখ্যার গুণফল সবসময় 2 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট যেটা আছে, পরপর 3টি সংখ্যার গুণফল, পরপর 3টে সংখ্যার গুণফল 6 দ্বারা বিভাজ্য হবে। পরপর 3টে সংখ্যার গুণফল, ধরো 1 গুণিত 2 গুণিত 3, দেখো 3 দুগুণে 6 বিভাজ্য হচ্ছে, বা 3 গুণিত 4 গুণিত 5, 4 3 4 12, 12 মানেই 6 দিয়ে বিভাজ্য, 5 12 60, 6 দিয়ে বিভাজ্য। নেক্সট হচ্ছে পরপর 4টে সংখ্যার গুণফল, পরপর 4টে সংখ্যার গুণফল সবসময় 24 দিয়ে বিভাজ্য হবে। দেখো 1 2 3 4, 2 3 6, 6 4 24। ঠিক আছে, অন্য একটা সংখ্যা লিখি, 7 8 9 10, পরপর 4টে সংখ্যা। দেখো একে যদি 24 দিয়ে ভাঙি আমরা, দেখো 8 3 24, 3 3 9, 24 দিয়ে বিভাজ্য, অর্থাৎ পরপর 4টে সংখ্যা গুণফল 24 দিয়ে বিভাজ্য। এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট একটু তোমরা যদি মনে রাখো ক্যালকুলেশনে প্রচুর সুবিধা হবে, এবং এই ধরনের অঙ্ক ডাইরেক্ট তুলে দিচ্ছে এখন। ঠিক আছে, নেক্সট হচ্ছে পরপর 5টা সংখ্যার গুণফল 120 দিয়ে বিভাজ্য। পরপর 5টা সংখ্যার গুণফল 1 2 3 4 5, গুণ করো 5 4 20, 3 20 60, 7 গুণ 120, 120।
ঠিক আছে, তোমরা এটা দিয়ে দেখে নিলেই সূত্রটা পেয়ে যাবে 120 কীভাবে আসে পরপর 5টা গুণফল। শুধু এইটা ক্ষেত্রে নয়, যে কোনো 5টা পরপর তুমি যদি 7, 8, 9, 10, 11 দেখো 5টা সংখ্যা 1, 2, 3, 4, 5 120 দিয়ে ভাঙবে। দেখো দেখায় 120 দিয়ে কীভাবে ভাঙছে। দেখো 0 0 কেটে গেল, 12 4 দিয়ে কাটো, 4 2 8, 4 3 12, 3 3 9 কেটে যাচ্ছে। অর্থাৎ যে কোনো 5টা পরপর সংখ্যা 120 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, এরপর যেটা আছে পরপর 3টে সংখ্যার যোগফল, এগুলো কি ছিল গুণফল, এরপর হচ্ছে যোগফল। পরপর 3টে সংখ্যার যোগফল 3 দিয়ে বিভাজ্য হবে। যেমন দেখায় দেখো 1 + 2 + 3, দেখো 3 আর 3 6, বা আরেকটা দেখায় 8 দিয়ে 8 + 9 + 10, দেখো 10 আর 9 19, 19 আর 8 হচ্ছে 27, 3 দিয়ে বিভাজ্য। নেক্সট যেটা আছে দেখো পরপর 7টা সংখ্যার যোগফল 7 দিয়ে বিভাজ্য। খুব ইন্টারেস্টিং, কিন্তু এটা অনেক সময় পরীক্ষায় দেয়। পরপর 7টা সংখ্যার যোগফল 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7, 7 আর 6 13, 13 আর 5 18, 18 আর 4 22, 23 24 25 26 27 28, 7 দিয়ে বিভাজ্য। বা তুমি অন্য কোনো একটা সংখ্যা লিখতে পারো 9 + 10 + 11 + 12 + 13 + 14, 1 2 3 4 5 6 7, দেখো 5 আর 4 9, 9 আর 3 12, 13 14 15 15 15 15 আর 9 হচ্ছে 24, 24 আর 4 থাকলো 2 3 4 5 6 7 8 84, 7 12 84। এটাকে যদি আমরা ভাঙি 7 দিয়ে, 7 12 84। আশা করি বুঝতে পেরেছো এখানে যেটা আছে। হ্যাঁ, আর তোমাদের যে অনেকে বলছো যে পরপর পেয়ে যাচ্ছে, স্পিড হয়ে যাচ্ছে, তাদের বলবো একটু স্ক্রিনশট করে নাও বা এই জায়গাটা একটু স্টপ করে দিয়ে নোট করে নাও। ঠিক আছে, আর 2-3টে নিয়ম আছে আমি একটু বলে দিই। দেখো বিভাজ্যতার আরও কতগুলো নিয়ম দেখো। বলছে যে কোনো সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা যদি পরপর, যে কোনো অঙ্ক অ্যাকচুয়ালি যে কোনো অঙ্ক যদি পরপর 6 বার থাকে, যে কোনো অঙ্ক পরপর থাকলে সংখ্যাটি, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 1 1 2 3 4 5 6, এই যে 6 বার নিয়ে এটা একটা সংখ্যা গঠিত হচ্ছে, তাই তো? একক, দশক, শতক, হাজার, এটা আমরা বুঝতেই পারছি যে 1,11,111। এই যে সংখ্যাটা এটা 1 ডিজিট নিয়ে হচ্ছে, কবার বসছে? 6 বার। এরকম 1 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক পরপর 6 বার থাকলে সংখ্যাটা, যে সংখ্যাটা গঠিত হচ্ছে সেই সংখ্যাটা 3 7 11 13 37 39 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো আরেকটা সংখ্যা নিয়ে আমি 3 দিয়ে নিই, 3 1 2 3 4 5 6, বা 7 নাও, 1 2 3 4 5 6। এই সব সংখ্যাগুলো কিন্তু 3 7 11 13 37 39 দ্বারা বিভাজ্য হবে। একটা দেখি বুঝতে পারবো। 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম আমরা মুখস্থ করেছি যে সবগুলো যোগফল যদি 3 হয়, দেখো 6টা অঙ্ক আছে মানে 6, 6টা 1 আছে মানে 6, এটা তো 3 দিয়ে বিভাজ্য দেখেই বোঝা যাচ্ছে। এটাও দেখো 7 7 14, 3 7 21, 6 7 42, যেটা 3 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, এটা 7 দিয়েও বিভাজ্য হবে। দেখো এটা 7 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। 7 দিয়ে বিভাজ্যতার নিয়ম আমি মুখস্থ হতে বারণ করছিলাম, জাস্ট ভাগ করে দাও। 7 1 7, 4 41, 7 5 35, 6 61, 7 8 56, 7 8 56 মানে হচ্ছে যে 56, 5 5 61, সরি একটু ভুল হয়ে গেল, 7 1 7, এখানে বসে থাকলো 7 1 7 4 41, 7 5 35, 5 51, সরি 7 7 49, 2 21, 7 3 21। দেখে নাও একটু। এটাকে যদি আমরা 7 দিয়ে ভাঙি, 7 4 28, এখানে থাকছে দেখো 28 আর 5 53, 7 7 49, 4 43, 7 6 42, 13, 7 1 7, 7 1 7 আর এখানে 6 63, 7 9 63। অর্থাৎ এগুলো মানে যতগুলো সংখ্যা আছে শুধু 1 নয়, 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে একদম 1 থেকে 9 পর্যন্ত যদি পরপর লেখা হয় তাহলে সংখ্যাটা 3 7 11 13 37 39 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। এখান থেকে কিন্তু অঙ্ক আসে এবং অঙ্ক আমি যখন করাবো একটু পর তোমরা দেখতে পাবে এখানে এই নিয়মের অঙ্ক। নেক্সট হচ্ছে যে কোনো 2 অঙ্কের সংখ্যা যদি পরপর 3 বার লেখা হয়, এটা ছিল একটা অঙ্ক, যে কোনো 2 অঙ্ক, সাপোজ ধরো 15, 3 বার লিখলাম 15, তাহলে সংখ্যাটা কী দিয়ে বিভাজ্য হবে? শুধু আগের নিয়মে 11টা ছিল, এখানে 11টা নেই, তাছাড়া সেম একই আছে, 3 7 13 37 39 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, যে কোনো 2 অঙ্কের সংখ্যা যদি 23 লেখো, 3 বার লেখো, এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে। যে কোনো 3 অঙ্কের সংখ্যা পরপর 2 বার লেখা হলে, যে কোনো 3 অঙ্কের সংখ্যা পরপর 2 বার লেখা হলে, 3 অঙ্কের সংখ্যা ধরো 361 361 বা 252 252, 3 অঙ্কের সংখ্যা পরপর 2 বার লেখা হচ্ছে। দেখো তিনটেরই একটা কমন নিয়ম হচ্ছে সংখ্যাটা কিন্তু 6 বার হয়েছে। দেখো এখানে 6 বার ছিল, এটা 2 অঙ্কের সংখ্যা
3 বার থাকবে, তার মানে 3 দুগুণে 6টা অঙ্ক, এখানেও 6টা অঙ্ক, এখানেও দেখো 3 অঙ্কের সংখ্যা কবার থাকছে 2 বার, 3 দুগুণে 6 বার, অর্থাৎ এটা কিন্তু একটা কমন নিয়ম। ঠিক আছে, এই ছিল ডিভাইজিবিলিটি মোটামুটি নিয়ম। এর বাইরে অজস্র নিয়ম আছে। কম্পিটিটিভ পরীক্ষাতে আমি যেটা প্রথমেই বললাম যে কী কী পড়তে হবে, কী কী ছাড়তে হবে, এটা না বুঝতে পারলে কিন্তু খুব চাপ। তো এই কটা করলে আমি আশা করি যে ধরনের অঙ্কগুলো হয় সব কভার করে যাবে। এর বাইরে দু একটা থাকতে পারে, সেগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে পারবে। এখন আমরা আছি পড়াশুনো করার বিষয়, শেখার। এরপর শেখার পর আমরা যখন প্র্যাকটিস করব, তারপর যখন রিভাইজ করব, প্র্যাকটিস করতে করতে তোমরা দু একটা নতুন অঙ্ক পাবে। এটা মানে অস্বাভাবিক ব্যাপার। আমি যদি বলে দিই যে সব অঙ্ক আমি কভার করবো, কোনো দিন সম্ভব নয়। যতগুলো টাইপ হয়, যতগুলো মানে মোটামুটি হয়, সেটা আমি করাচ্ছি। এর বাইরেও দু একটা অঙ্ক থাকতেই পারি। দেখো বন্ধুরা, আমরা বিভাজ্যতার নিয়মগুলো পড়লাম, এবার আমরা সেই নিয়মগুলোকে কাজে লাগিয়ে ম্যাথগুলো করব। ঠিক আছে, এখানে 4টে ম্যাথ দেওয়া আছে, এরকম আমি 4টে করে ম্যাথ করাবো। ছোটো বোর্ড, একসাথে অনেক ম্যাথ করানো সম্ভব নয়। তোমরা কিন্তু নোট করে নেবে। আমি যেটা বলেছিলাম প্রথমেই, যে দুটো খাতা করবে, একটা খাতাতে তোমরা ফর্মুলাগুলো এবং কোশ্চেনগুলো লিখবে, আর একটাতে অ্যান্সারগুলো করবে। ঠিক আছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা কেন করতে বলছি, কিছুদিন করো তাহলে বুঝতে পারবে। দেখো, প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত। মাঝে দেখো একটা স্টার দেওয়া আছে। তো আমরা জানি যে 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যাটার অঙ্কগুলো সমষ্টি যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে। দেখো, 5 একে 6, 7 6 13, 13 3 16, 2 18, 4 22, 22 তো 3 দিয়ে বিভাজ্য নয়। 22-এর কাছাকাছি সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কত হয়? 21 নয় 24। 21 তো হবে না, কারণ এখানে মাইনাস নেই, ফলে এখানে মাইনাস বসানো সম্ভব নয়। এটা একটা ডিজিট, মানে স্টারের ভ্যালু, এখানে স্টার মানে হচ্ছে একটা ডিজিট, সুতরাং এখানে সম্ভব নয়। তাহলে 22-এর পরে সংখ্যা কত পাবো আমরা? 24। তাহলে কত যোগ করছি এর সঙ্গে আমরা, মানে স্টারের ভ্যালুটা কত হতো? 2। তাহলে স্টার সমান হচ্ছে 2। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। নেক্সট, তারপরে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো 481*673 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে স্টার সমান কত। অর্থাৎ আমি এর মান কত হবে বারবার লিখিনি। তাহলে একইভাবে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, যে সংখ্যাটার অঙ্কগুলো সমষ্টি যদি 9 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটাও 9 দিয়ে বিভাজ্য হবে। দেখো, যোগ করে 8 আর 4 12, 13, 13 আর 6 হচ্ছে 19, 19 আর 7 26, 26 আর 3 হচ্ছে 29। 29 নিশ্চয়ই 9 দিয়ে বিভাজ্য নয়। 9 3 27, 9 4 36, 27 হবে না, কারণ বিয়োগ করতে হবে। তাহলে 9 4 36, তাহলে সংখ্যাটা কত হবে? 36। তাহলে 36 থেকে 29 বিয়োগ করে দাও, 7। তাহলে স্টারের ভ্যালু কত এখানে? 7। স্টার সমান যদি এখানে আমি 7 লিখি, তাহলে সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, নেক্সট দেখো, একটা যে অঙ্ক দেওয়া আছে, যেটা এরকমই একটা সংখ্যা দেওয়া আছে, ইজ ডিভাইজেবল বাই 11, দেন দ্য ভ্যালু অফ স্টার। দেখো, আমি বাংলা ইংরেজি দুটো ভাষাতে লিখছি, কারণ অঙ্কের ভাষাগুলো তোমাদেরকে রপ্ত করতে হবে। যারা বাংলা মিডিয়ামে পড়ছো, মানে অনেক পরীক্ষাতে হয়তো বাংলাতে প্রশ্ন হয়, কিন্তু আমার মন বলে যারা ইংরাজি যাদের অসুবিধা আছে, অল্প অল্প করে তোমরা এই ম্যাথগুলো ইংরাজিতে সলভ করো। আমি বাংলা ইংরেজি মিশিয়ে করব, তোমাদের সুবিধা হবে, তাহলে অঙ্কের ভাষাটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে ইজ ডিভাইজেবল বাই, মানে একই কথা লেখা আছে যে এই সংখ্যাটা বিভাজ্য কত? 11 দ্বারা বিভাজ্য। তাহলে ভ্যালু অফ স্টার, অর্থাৎ স্টারের মান কত। ঠিক আছে, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা বলেছিলাম যে কোনো একটা সংখ্যা, তার জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার সমষ্টি যদি বিয়োগ করা হয়, বিয়োগ ফল যদি 0 কিংবা 11 এর মাল্টিপল হয়, ঠিক আছে, 11 এর গুণিতক হয়। তাহলে দেখো, আমি সংখ্যাটা লিখি প্রথমে। সংখ্যাটা কত আছে? 97215*6। তাহলে বিজোড় স্থানে অঙ্ক যোগ করি, এখানে 9 + 2 + 5 + 6 মাইনাস 7 + 1 + স্টার। এর ভ্যালুটা কত হতে হবে? 0 কিংবা 11 এর গুণিতক, 11 বা -11, কোনো কিছু একটা আমরা বসাবো। ঠিক আছে, তো এখানে দেখো, যোগ করো 9 2 11, 11 5 16, 16 6 22, মাইনাস 7 থেকে 8 প্লাস স্টার সমান এটাই ভ্যালু, বসাচ্ছি না, শেষে বসাবো। তাহলে 22 - 8 মাইনাস স্টার সমান কতটা, কোনটা কাজে লাগবে আমরা শেষে বুঝতে পারবো, শেষ ধাপে। তো 22 থেকে 8 বিয়োগ গেলে হবে 14 মাইনাস স্টার। আমরা দেখো, এবার দেখো, এখানটাতে যদি আমরা 0 বসাই, এরপরের যে টার্মটা কী হবে? মাইনাস স্টার, আর সমানের এদিকে প্লাস আছে, সমানের এদিকে মাইনাস হয়ে যাবে। তাহলে 0 - 14। কিন্তু দেখো, এখানটা স্টারের ভ্যালু কিন্তু একটা ডিজিট হবে। ঠিক আছে, এখানে কিন্তু 14 হচ্ছে দুটো ডিজিট, সুতরাং নিশ্চয়ই হবে না। তাহলে এখানে যদি আমি 11 বসাই, তাহলে কত হবে? এখানটা বিয়োগ করলে হবে -3। দেখো, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে স্টারের ভ্যালু কত হবে? 3। এবার এখানে 11 না বসিয়ে আমি যদি -11 বসাই,
-11 বসাই, তাহলে দেখো 11 আর এটা হয়ে যাবে কত, -25। সেই একই সমস্যা হবে, মাইনাস মাইনাস হয়তো কেটে যাবে কিন্তু দুটো ডিজিট হয়ে যাবে, হবে না। বা আমি যদি এখানটাতে 22 বসাতাম, এখানে যদি আমি 22 বসিয়ে 11 মাল্টিপেল তো 22ও, যদি আমি 22 বসাতাম তাহলে এখানে কত থাকতো, -4 প্লাস এখানে থাকতো 18 8 14 আর 8 22। তাহলে এখানটাতে দেখো -8, এটা কিন্তু হতো না, এদিকে মাইনাস চলে আসছে মানে এটা -8। এখানে নিশ্চয়ই -8 বসানো সম্ভব নয়, তাহলে এটা আমাকে কত নিতে হবে, এটাকে আমাকে নিতে হবে 11। ঠিক আছে, তাহলে -4 সমান হয়ে যাবে 11 - 14, তাহলে -4 সমান হয়ে যাবে -3, মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে স্টারের ভ্যালু কত হবে, স্টারের ভ্যালু হবে 3। দেখো এখানে সংখ্যাটা 3 বসিয়ে দেখো মিলছে কি না, 9 7 2 1 5 3 6 11 দিয়ে এইভাবে আমরা কেটে দিতে পারি। 8 11 88, হ্যাঁ, তো এখানে থাকছে 88 89 90, অর্থাৎ কত থাকছে 9 92। 8 11 88 4 41, 11 3 33 33, কত থাকছে এখানে 33 33 7 8 8 আর 85, তো 11 7 77 77, আর এদিকে হচ্ছে 77 3 আর 5 8 83, অর্থাৎ 11 7 77 আবার 11 6 66। তাহলে দেখো ভেঙে যাচ্ছে। বা আমরা এটা না করে এখানেও দেখতে পারি বসিয়ে যে 8 8 আর কত বেরোলো 3 11, তাহলে 22 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে পাবো 11, যেটা 11-র মাল্টিপল। তাহলে বুঝতেই পারছো কীভাবে হচ্ছে। অর্থাৎ 11 দিয়ে বিভাজ্যতার নিয়মটা কেন শিখেছিলাম, আমি যখন নিয়মটা করছিলাম তখন বলেছিলাম যে এই নিয়মটা কেন শিখবো আমরা। দেখো এই অঙ্কে কাজে লেগে গেল। নেক্সট দেখো পরে যেটা দেওয়া আছে, তোমরা একটু স্ক্রিনশট করে নোট করে নিও, হ্যাঁ, নাহলে ভিডিও লেন্থ এমনি বড় হয়ে যাবে। আমি যদি তাড়াতাড়ি নাম হচ্ছে এর জন্য আলাদাভাবে সময় দিই। নেক্সট যেটা আছে দেখো, ডিভাইজেবল বাই 8। দেখো 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম যেটা বলেছিলাম যে সংখ্যাটির যে শেষ 3টে অঙ্ক যদি 8 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এখানে আমি শুধু এই 3টে ডিজিটই লিখবো, আমার বেশি দেখার দরকার নাই, বাকি অঙ্কটা কী আছে আমার দেখারই দরকার নাই। ঠিক আছে, তো এখানে 3টে ডিজিট বসাবো। এবার আমাকে বসাতে হবে 1 থেকে 9 পর্যন্ত পরপর বসিয়ে বসিয়ে দেখতে হবে যে এটা 8 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। এবার 1 থেকে 9 পর্যন্ত পরপর বসানো থেকে দেখো আমরা যে পরীক্ষা দেবো সেখানে আমরা 4টে অপশান পাবো। আমরা যদি সেই 4টে অপশান বসিয়ে দেখি আরও তাড়াতাড়ি হবে। ঠিক আছে, প্রথমে কত ছিল 1, তাহলে যদি এটা 612 হয় তাহলে 8 দিয়ে বিভাজ্য 8 7 56 5 52 যাবে না। এটাকে যদি আমরা 2 বসাই তাহলে 8 7 56 6 62 যাবে না। দেখো 8 7 56 7 72 8 9 72, তাহলে 8 7 56 57 58 59 60 61 62 63 7 72 8 9 72, অর্থাৎ অ্যান্সার হবে 3টা। দেখো 4-এর পর 5 নম্বর অঙ্ক দেখো, 5 স্টার 2 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হলে স্টারের ভ্যালু কত। দেখো 6, তারপর 6-এর পর থেকে 12 15, এই যে সংখ্যাগুলো বিভাজ্যতার নিয়ম আমি একটু আগেই বললাম যে এগুলো পরস্পর দুটো মৌলিক সংখ্যায় ভেঙে নিয়ে যদি দুটো সংখ্যায় সেপারেটভাবে সংখ্যাটা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটি দ্বারাও এই সংখ্যাটা বিভাজ্য হবে। অর্থাৎ 6কে দুটো মৌলিক সংখ্যায় ভাঙলে পাবো 2 আর 3, 2 আর 3 দ্বারা যদি আমরা এটাকে বিভাজ্য হয় আলাদাভাবে তাহলে সংখ্যাটা বিভাজ্য হবে। ঠিক আছে, তো প্রথমে লিখি 5 স্টার 2। দেখো 2 দিয়ে সংখ্যাটা বিভাজ্য, কোনো সমস্যা নেই, কারণ আমরা শেষের অঙ্ক যদি জোড় সংখ্যা কিংবা শূন্য থাকে তাহলে বিভাজ্য। 3 দিয়ে দেখবো কীভাবে, 5 আর 2 7, কত হলে বিভাজ্য হতো 9 যদি হতো, তাই তো। তাহলে কত যোগ করলে এটা হয়ে যাবে স্টারের ভ্যালু যদি এখানে 2 হতো, তাহলে দেখো 5 2 2, দেখো 5 আর 2 7, 7 আর 2 9, এটা 2 দিয়েও বিভাজ্য 3 দিয়েও বিভাজ্য, তার মানে এটা 6 দিয়েও বিভাজ্য। দেখো 6 দিয়ে হচ্ছে কিনা দেখে নিই, 6 7 42, 6 8 48, 6 8 48 4 42, 6 7 42, দেখো 6 দিয়ে বিভাজ্য হচ্ছে। অর্থাৎ এর ভ্যালু যদি 2 হতো তাহলে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 6 দিয়ে বিভাজ্য নিয়ম একটু আগে বুঝিয়েছি, তোমরা একটু মানে ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। নেক্সট দেখো 4 2 5 7 3 স্টার ইজ ডিভাইজেবল বাই 72। দেখো একই ভাষা আমি লিখছি না, কারণ অঙ্কটা বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই তোমরা শিখে রাখো, তাহলে পরীক্ষায় সুবিধা হবে। হ্যাঁ, তো এখানে দেখো 72কে পরস্পর দুটো মৌলিক সংখ্যায় ভাঙলে কী কী পাবো আমরা, 8 আর 9 পাবো, কারণ এই দুটোর মৌলিক মানে ফ্যাক্টর 1 ছাড়া আর কিছু পাবো না। তাহলে সংখ্যাটা লিখি প্রথমে 42 57 3 আর স্টার। দেখো 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি বলেছিলাম, শেষ 3টে অঙ্ক যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে 8 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, তো শেষ 3টে অঙ্ক 8 দিয়ে বিভাজ্য কিনা দেখো, এখানে আছে কত 70, দেখো এখানে আছে 7 3 স্টার। দেখো এটাকে যদি আমি ভাঙি 8 দিয়ে তাহলে 8 9 72, এখানে পড়ে আছে 1,
তাহলে একের পর কত হলে 8 দিয়ে যাবে, একের ডিজিটে 8-এর গুণিতক 8 দুগুণে 16 হয়, 8 একে 8 হয়, 8 গুণিত 1 সমান 8, 8 গুণিত 2 সমান 16, 8 গুণিত 3 সমান 24। তার মানে এখানটা স্টারের ভ্যালু 8 হবে না, 24ও হবে না, কারণ শুধু এখানে 8 আসবে না, 8 একে 8। আর এটা যেহেতু এখানে 1 পড়ে আছে, দেখো 8 9 72, সংখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করো, এটা আছে কত 73 স্টার, তার মানে 8 9 72, এখানে আর কত পড়ে আছে, 1 পড়ে আছে, এখানে তো 1 পড়ে আছে কিন্তু, ঠিক আছে। তাহলে 1 যদি পড়ে থাকে তাহলে নিশ্চয়ই এরপরে আমার 6ই থাকবে, তবেই 8 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এর ভ্যালুটা কত হবে, স্টারের ভ্যালুটা হবে 6, স্টারের ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিই 6। তাহলে দেখো সংখ্যাটা ভেঙে যাচ্ছে 8 দিয়ে। আর এটা 9 দিয়ে ভাঙছে কিনা কীভাবে দেখবো, অঙ্কগুলোর ডিজিটগুলো 9 দিয়ে যদি বিভাজ্য হয় সমষ্টিটা তাহলে হবে। দেখো 4 আর 2 6, 6 আর 5 11, 11 সাথে 18, 18 আর 3 21, 21 আর 6 27, এটা 27 যেটা 9 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে স্টারের ভ্যালুটা কত হবে, স্টার সমান কত হবে এখানে 6, ঠিক আছে। বুঝতে না পারলে আবার রিপিট করো, ভিডিওটা 2 বা 3 বার দেখো, আর যদি তাতেও না বুঝতে পারো কমেন্ট করো, আমি কমেন্টে বুঝিয়ে দেবো, বা আমি ভিডিওটা সেপারেট আলাদা একটা ভিডিও করবো যেগুলো তোমরা বুঝতে পারছো না সেগুলো নিয়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে নিচের কোন সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য। দেখো এতক্ষণ স্টার দিয়ে দিচ্ছিল, দিয়ে কোনো একটা স্টারের ভ্যালু বের করতে দিচ্ছিল, এরপরে পুরো সংখ্যাটাই দিয়ে দিল, অঙ্কটা এরকম পুরো অঙ্ক দিয়ে দিল, 4টে অঙ্ক দিয়ে দিল, দিয়ে 24 দ্বারা বিভাজ্য। 24কে দুটো পরস্পর মৌলিক সংখ্যা যদি আমরা ভাঙি কী কী পাবো, 8 পাবো আর 3 পাবো। তার মানে 8 এবং 3 দিয়ে যদি সংখ্যাটা বিভাজ্য হয় 24 দিয়ে বিভাজ্য হবে। এক্ষেত্রে আমি বলে রাখি সবসময় বড়টা দিয়ে করবে প্রথমে, তারপর ছোটোটা দিয়ে করবে, কেননা ছোটোটা দিয়ে দেখা যায় যে 2-3টে অপশান হয়তো মিলে যায়, আর বড়টা অপশান কিন্তু একটাই মিলতে হবে। অনেক সময় মেলে, এটা এমন নয় যে সবসময় বড়টা দিয়েই দেখতে হবে, ছোটোটা দিয়েও অনেক সময় থাকতে পারে, কিন্তু আমি অনেক প্র্যাকটিস করার ফলে দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার এটাই মনে হয়েছে যে বড়টা দিয়ে ওরা দেয় প্রথমে। তাহলে দেখো বড়টা দিয়ে দেখি, প্রথমে শেষ 3টে অঙ্ক 8 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা দেখো, হবে না। এটা দেখো 8 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা, হবে না। এটা দেখো 8 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা, 8 10 80, হবে না। এটা দেখো 8 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা, একটু আগে এরকম একটা সংখ্যা আমরা পেলাম 8 9 72, 8 দুগুণে 16, এটা 8 দিয়ে বিভাজ্য। তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা দেখো, এই 3টে যখন 8 দিয়ে বিভাজ্য হচ্ছে না তখন আমরা বলতে পারি অবভিয়াসলি এটাই অ্যান্সার, আর 3 দিয়ে দেখার প্রয়োজনও নেই। তবু একবার দেখিনি, দেখে নাও, 3 একে 4, 4 আর 2 6, 6 আর 5 11, 11 আর 7 হচ্ছে 18, 18 আর 3 21, 21 আর 6 হচ্ছে 27। সুতরাং অঙ্কটা 24 দিয়ে বিভাজ্য হবে, শুধুমাত্র ডিটাই অ্যান্সার হবে। লাস্ট, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিভাইজেবল বাই 45। এই যে অঙ্কটা বাংলা ভাষা, সেই সেম ইংলিশ। হয়তো অনেকে যারা একটু যারা প্র্যাকটিস করেছে এগুলো কম্পিটিটিভে, তাদের হয়তো এই ব্যাপারটা বোরিং লাগতে পারে যে একই বাংলা একবার ইংরেজিতে একবার, কিন্তু অনেকের ইংলিশটা প্রবলেম হয়, সেই জন্য আমি দুটো ভাষাতেই লিখছি, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিভাইজেবল বাই 45। তাহলে 45, আমরা যদি 45কে দুটো পরস্পর মৌলিক সংখ্যায় ভাঙি তাহলে কত পাবো, 45, 5 × 9। একটু আগেই বললাম যে বড় সংখ্যাটা দিয়ে দেখবো, ছোটোটা দিয়েও দেখতে পারো, বড়টা দিয়ে দেখলে বেশি সুবিধা হয়। দেখো ছোটোটা দিয়ে দেখো সবগুলোই দেখো 0 5 0 0, মানে এককে অঙ্ক 0 বা 5-এর 5 থাকলে আমরা জানি সেটা 5 দিয়ে বিভাজ্য হয়, ফলে 5 দিয়ে দেখার দরকার নেই। 9 দিয়ে দেখো, প্রথমটা দেখো 9 দিয়ে যদি সংখ্যার ডিজিটগুলো সমষ্টি 9 দিয়ে বিভাজ্য হয়, অর্থাৎ 8 একে 9, 10, 10 আর 5 15, 15 আর 6 হচ্ছে 21, হবে না। 3 3 6 7 8, 8 আর 4 12, 12 আর 5 17, হবে না। 2 2 4, 4 8 12, 12 আর 6 হচ্ছে 18, দেখো 18 9 দিয়ে বিভাজ্য। পরটা হচ্ছে কিনা একবার দেখি, 2 আর 3 5, 5 5 10 আর 5 15, হবে না, 9 দিয়ে বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা 5 দিয়েও বিভাজ্য হচ্ছে, কারণ শেষের অঙ্ক 0, আবার এই অঙ্কটা 9 দিয়েও বিভাজ্য হচ্ছে, সুতরাং এটা 45 দিয়ে বিভাজ্য, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো বন্ধুরা, নেক্সট যেটা আছে, দ্য স্মলেস্ট নাম্বার হুইচ শুড বি অ্যাডেড টু 4 4 5 6 সো দ্যাট দ্য সাম ইজ ডিভাইজেবল বাই 6। দেখো এর আগে যে অঙ্কগুলো করলাম একটু আলাদা, কিন্তু সবই কিন্তু ডিভাইজেবিলিটির ম্যাথ, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া অঙ্কগুলো, আর কিছুই নেই। বাংলা কি বলতে চাইছে, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা এর সঙ্গে যোগ করলে যোগফল 6 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যা এর সঙ্গে যোগ করলে, অর্থাৎ এই নাম্বারটার সঙ্গে একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব, যে 4টে অপশান দেওয়া আছে তাদের মধ্যে কোনো একটা, যার ফলে যে সংখ্যাটা পাবো সেটা 6 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 6 দ্বারা বিভাজ্য হতে গেলে আমরা জানি 3 আর 2 দিয়ে আলাদাভাবে বিভাজ্য হতে হবে। যে সংখ্যাটা আছে দেখো 4 4 5 6, এটা তো 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য কিনা দেখো, 4 4 8, 8 আর 5 13, 13 আর 6 হচ্ছে 19, 19 কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়। অর্থাৎ এর সঙ্গে কত যোগ করব, তাহলে আমরা জানি 19-এর পরে 21 আছে যেটা 3 দিয়ে বিভাজ্য, তাহলে এর সঙ্গে কত 2 যোগ করব, 2, তাহলে 19 আর 2 21। তাহলে এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে সংখ্যাটা দেখো 3 দিয়ে বিভাজ্য হবে। এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে সংখ্যাটা কত পাবো, 4 4 5 8। এক্ষেত্রে দেখো যেটা 8 পেলাম, এই সংখ্যাটা নিশ্চয়ই 2 দিয়ে বিভাজ্য, কারণ শেষ সংখ্যা 8।
আর এটা 3 দিয়েও বিভাজ্য, কারণ আমরা এখানে দেখে নিলাম 3 দিয়ে দেখো 4 4 8, 8 আর 5 13, 13 আর 8 হচ্ছে 21। তাহলে 3 এবং 2 দিয়ে আলাদাভাবে বিভাজ্য, মানে 6 দিয়ে সংখ্যাটা বিভাজ্য। তাহলে কত যোগ করতে হলো আমার সঙ্গে 2, তাহলে অ্যান্সার হবে 2। নেক্সট দেখো, দ্য লিস্ট নাম্বার মাস্ট বি সাবস্ট্রাক্টেড ফ্রম এত সো দ্যাট দ্য রিমাইন্ডার ইজ ডিভাইজেবল বাই 9। একই অঙ্ক, এটা ছিল অ্যাডিশনের অঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে সাবস্ট্রাকশনের অঙ্ক, সরি সাবস্ট্রাক্টেড অঙ্ক। তারপরটা দেখো মাল্টিপ্লিকেশনের মাল্টিপ্লাইড, তারপর এটা দেওয়া হচ্ছে নিয়ারেস্ট নাম্বার, কাছাকাছি। ডিভিশনে এই রিলেটেড খুব একটা ম্যাথ হয় না, যাই হোক। তো দেখো যেগুলো রয়েছে, দ্য লিস্ট নাম্বার মাস্ট বি সাবস্ট্রাক্টেড, আগেটা যেমন যোগ করতে হলো এটা বিয়োগ করতে হলো, কত দিয়ে বিভাজ্য হবে হচ্ছে 9 দিয়ে। 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম আমরা জানি যে সংখ্যাগুলোকে যদি আমরা মানে যোগ করি এবং সংখ্যাগুলো যে ডিজিটগুলো যোগ করি যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটা লিখি প্রথমে 7 0 0 3 1। তাহলে দেখো 7 আর 3 10 1 11, 11 কিন্তু 9 দিয়ে বিভাজ্য নয়। তাহলে কাছাকাছি সংখ্যা কী করতে বলেছে আমাকে? সাবস্ট্রাক্টেড করতে বলেছে। তাহলে 11 থেকে কত বিয়োগ করব আমি? 2 বিয়োগ করব, তাহলে 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এর সঙ্গে আমাকে 2 বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে 7 0 0 3 1 মাইনাস 2, 2 আর 9 11, হাতে থাকলো 1 2 0 0 7। দেখো বিভাজ্য হচ্ছে কিনা, 7 আর 2 9, 9 9 18, 18 9 দিয়ে বিভাজ্য। তাহলে কত বিয়োগ করতে হলো আমাকে? 2 বিয়োগ করতে হলো। কত বিয়োগ করতে হলো? 2। তাহলে অ্যান্সার কত হবে? 2। বুঝতে না পারলে তোমরা কমেন্টে লেখো, আর ভিডিওটা একবার রিপিট করে দেখে নাও, তাহলে বিষয়টা বুঝতে পেরে যাবে। নেক্সট দেখো, হুইচ লিস্ট নাম্বার ইজ মাল্টিপ্লাইড টু এত সো দ্যাট দ্য প্রোডাক্ট ইজ ডিভাইজেবল বাই 336। হচ্ছে 7 3 7 8, এর সঙ্গে কিছু একটা গুণ করব, গুণ করলে 336 এটা দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা শব্দ আমি লিখিনি, এখানে ডিভাইজেবল আগে কমপ্লিটলি ডিভাইজেবল বাই। অ্যাকচুয়ালি এটা ডিভাইজেবল আর কমপ্লিটলি ডিভাইজেবল এক অর্থেই আছে, কোথাও কোথাও থাকে না, কথাটা বলে দিলাম একটু তোমাদের সুবিধার জন্য। তো এখানে দেখো ক্যালকুলেশন করি আমরা, 2 দিয়ে কাটি প্রথমে, 2 1 2, 2 8 16, 2 9 18, 2 1 2, 2 6 12, 2 8 16। আবার 2 দিয়ে যাবে দেখো, 3 দিয়ে যাবে দেখো, 3 6 18, 3 3 9, 3 5 15, 3 6 18, 7 দিয়ে যাবে, 7 8 56, 7 9 63। তাহলে সংখ্যাটা কত পাচ্ছি? 9/8। এর সঙ্গে কত গুণ করব? কত গুণ করলে নিচেতে কিছু পড়ে থাকবে না? 8 গুণ করব, অবভিয়াসলি 8 গুণ করব, তাহলে 8 8 কেটে যাবে, তাহলে সংখ্যাটা বিভাজ্য হয়ে যাবে। তাহলে কত গুণ করতে হবে আমাকে? 8 গুণ করতে হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে আমি যেটা লিখেছিলাম, এখানে যদি আমি 8 লিখে রাখতাম সংখ্যাটা, তাহলে 8 8 কী হতো? কেটে যেত, তাহলে এখানে ওপরে শুধুমাত্র 9 পড়ে থাকতো। তাহলে তার মানে কি নিচেতে কিছু নেই, মানে নিচেতে কিছু নেই মানেই কি যে এটা ডিভাইজেবল হয়ে গেছে। নিচেতে কিছু নেই মানে 1 আমরা ধরতে পারি, কেটে গেছে, 1 পড়ে আছে, তার মানে এটা কমপ্লিটলি ডিভাইজেবল। নেক্সট বলছে, হুইচ ন্যাচারাল নাম্বার ইজ নিয়ারেস্ট টু 9217 হুইচ ইজ ডিভাইজেবল বাই 88। দেখো এর কাছাকাছি কোন সংখ্যা, মানে এখানে অপশন যেটা দিয়েছে, আমি যদি অঙ্কটা নাও দেখি, 88 দিয়ে এই চারটের মধ্যে কোনটা ডিভাইজেবল হবে সেটাই আমাকে বার করতে বলেছে। তাহলে বাংলাটা কি বলেছে? কোন স্বাভাবিক সংখ্যা 9217 কাছাকাছি যেটা 88 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। তো দেখো যে অপশনগুলো রয়েছে, 88 দিয়ে বিভাজ্য করতে গেলে আমাদেরকে যে নিয়মটা বলেছিলাম যে কাছাকাছি না, দুটি পরস্পরের মৌলিক সংখ্যায় ভাঙতে হবে। 88কে যদি দুটি পরস্পরের মৌলিক সংখ্যায় ভাঙি, আমরা কী পাবো? একটা পাবো 8 আর একটা পাবো 11, কারণ এই দুটোর কমন ফ্যাক্টর 1 ছাড়া আর কিছু পাবো না। তাহলে এই যে সংখ্যাগুলো আছে, আমি প্রথমেই বলেছিলাম যে বড় সংখ্যাটি দিয়ে ভাঙছে কিনা দেখে নেবে। 11 দিয়ে দেখো, 11 8 88, 4 45, 11 4 44 যাবে না। 11 দেখো, 11 8 88, 4 44, 11 4 44, এটা কিন্তু 11 দিয়ে যাচ্ছে, কিন্তু এটাকে 8 দিয়েও যেতে হবে। 8 দিয়ে নিয়ম কি? শেষ 3টে সংখ্যা যদি 8 দিয়ে বিভাজ্য হয়, তাহলে 240কে দেখো 8 দিয়ে ভেঙে যাবে, 8 3 24 কেটে যাচ্ছে। বাকিগুলো আমরা দেখিনি, 11 দিয়ে 11 8 88, 2 26, 11 দিয়ে 22, 11 4 44, এটা কিন্তু 11 দিয়ে যাচ্ছে। 8 দিয়ে যাচ্ছে কিনা দেখো, শেষ 3টে সংখ্যা 8 8 64, এটা কিন্তু যাচ্ছে। তো এটা দুটো অ্যান্সার হয়ে যাবে, কিন্তু দুটো অ্যান্সার তো হবে না। এবার আমি বলি পরেরটাও একটু দেখি, 8 11 88, 3 38, 11 3 33, এটা যাচ্ছে না। তাহলে এই দুটো অ্যান্সার কিন্তু আমরা পাচ্ছি। এবার কি বলেছে দেখো, নিয়ারেস্ট টু 9217, নিয়ারেস্ট এই দুটো সংখ্যার মধ্যে কোনটা নিয়ারেস্ট? এইটা নিয়ারেস্ট না এটা নিয়ারেস্ট? অবভিয়াসলি এটা নিয়ারেস্ট, কারণ এর সঙ্গে যদি আমি গ্যাপ বিয়োগ করি তাহলে যে গ্যাপটা পাবো এর থেকে যদি বিয়োগ করি সেই গ্যাপটা অনেক কম হবে। তাহলে অ্যান্সার হবে আমার কিন্তু এটা কিন্তু অ্যান্সার হবে না।
যদিও দুটোই 88 দিয়ে বিভাজ্য, কিন্তু এখানে বলেছে নিয়ারেস্ট টু 9217, অর্থাৎ এই অঙ্কের ফর্মুলার দিক থেকে প্রথমে আমি যেটা বলছিলাম যে 88 দিয়ে বিভাজ্য কোনটা দেখে নাও, কিন্তু এরপর যখন দুটো অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা, তখন অবভিয়াসলি অঙ্কটা কি বলতে চাইছে আমাদেরকে দেখতে হবে যে 9217 এর কাছাকাছি কোন সংখ্যাটা বিভাজ্য, তার মানে এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। নেক্সট পরের ম্যাথে যাব আমরা। নেক্সট দেখো 13 নম্বর অঙ্ক, দ্য লার্জেস্ট 5 ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভাইজেবল বাই 91। ঠিক আছে, লার্জেস্ট 5 ডিজিট নাম্বার আমরা জানি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। ঠিক আছে, এটাকে আমরা 91 দিয়ে ভাগ করব, মানে যেটা আমরা বেসিক যে নিয়ম আমরা ছোটোবেলায় যেরকম করেছি, কি 91 একে 91, 8 7 দিয়ে দেখো 9 দিয়ে বড় হয়ে যাবে, 9 9 81, 9 দিয়ে করতে হবে, 9 একে 9, 9 9 81। ঠিক আছে, 0 8 9, 9 দিয়ে বড় হয়ে যাবে, 8 দিয়ে করতে হবে, 8 একে 8, 8 9 72, 1 হাতে থাকলো 1 71। অর্থাৎ এটা থেকে যদি আমরা 71 বিয়োগ করি, আট 2, তাহলে দেখো এই যে অঙ্কটা, অর্থাৎ 28 নেই 18 আছে অপশানে, বিয়োগে কোথাও ভুলেছে, সরি, 90 হয়েছে বেশ 9 দিয়ে। সরি বন্ধুরা, এটা 8 হবে, এটাকে আমি 1 ধরে নিয়েছিলাম। তাহলে এটা যদি বিয়োগ করি আমরা, তাহলে কত পাবো, যে 18। অর্থাৎ দেখো অপশন বিটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো এইটা আমরা ছোটোবেলায় এই প্রসেসে করতাম, কিন্তু এখানে শর্টকাট প্রসেস কি ব্যবহার করব, দেখো 91 দিয়ে যে বিভাজ্যতার নিয়ম সেটা আমরা পড়েছি, এখানেই দেখাই 91 দিয়ে বিভাজ্যতার নিয়ম আমরা পরস্পর দুটো মৌলিক সংখ্যায় ভাঙবো, 7 13 91। ঠিক আছে, 7 13 91, 13 দিয়ে ভাঙছি কিনা একবার দেখে নেবো, আর 7 দিয়ে ভাঙছি কিনা একবার দেখে নেবো। দেখো যে সংখ্যাগুলো দেওয়া আছে, প্রথমে আমরা কী দিয়ে দেখবো, দেখো 7 এবং 13 দুটো নিয়মই কিন্তু আমি মুখস্থ করতে বারণ করেছিলাম, কারণ এই নিয়ম দুটো আমরা শর্টকাট ওরকম নিয়মটাই এত বড় যে ওটাকে অ্যাপ্লাই করা খুব কঠিন। তার থেকে তুমি এমনি ভাগ করে দেখে নাও 7 দিয়ে, যে 7 একে 7 2 29, 7 4 28 1 19, 7 2 14 5 51, 7 7 49 28, 7 4 28 মিলে যাচ্ছে। 13 দিয়ে দেখো 7 13 91, 7 13 91 থাকছে 8 89, 6 13 78, 11 111 মানে হচ্ছে 8 13 104, 8 13 104, 7 78, 6 13 78। তাহলে দেখো 7 এবং 6 দুটো দিয়ে এটা কিন্তু বিভাজ্য হচ্ছে। ফলে আমরা যে এই যে গতানুগতিক প্রসেস, এটা যেটা আমরা ছোটোবেলায় করেছিলাম, এই প্রসেসটা না করেই কিন্তু আমরা এটা করতে পারবো। তো দুটো প্রসেসই বলে দিলাম, যেটা সুবিধা হবে সেটাতে করবে। এবার কি, যদি এই সংখ্যাটা যদি না ভাঙা যেত, এখানে 91কে আমরা দুটো পরস্পর মৌলিক সংখ্যায় ভেঙেছি, 7 × 13। ঠিক আছে, এক্ষেত্রে 7 আর 13 ডিভাইজিবিলিটি নিয়মটা আমি মুখস্থ করতে বলিনি, আমি বলেছিলাম যে এখান থেকে কি করবে, যে ওই নিয়মটা অ্যাপ্লাই করা খুব কঠিন, কারণ 7 13 17 এবং 19 এই যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো মুখস্থ করে অ্যাপ্লাই করা থেকে তুমি এইভাবে ছোটোবেলায় আমরা যেভাবে ভাগ করেছি সেভাবে করা অনেক সহজ। দেখো এটা তুমি 7 দিয়ে যদি ভাঙো, তাহলে কত হবে, 7 একে 7 2 29, 7 4 28 1 19, 7 2 14 5 52, 7 7 49 49 3 31, 7 দিয়ে এটা ভাঙবে না, তাহলে আমার দেখার দরকারই নেই। এটা যেহেতু আমরা অন্য বড় প্রসেসে উত্তরটা করেছিলাম আগে, তাই উত্তরটা পেয়ে গেছি। এটা দেখো 7 দিয়ে ভাঙো, 7 একে 7 2 29 28, 7 4 28 1 19, 7 2 14 48, 7 6 42, 6 61 ভাঙবে না। ঠিক আছে, একইভাবে তুমি 13 দিয়েও দেখতে পারো, অর্থাৎ এটা একটা নিয়ম। কিন্তু এটা যদি 91কে না ভাঙা যেত, এমন একটা সংখ্যা যদি না ভাঙা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বড় প্রসেসটাই করতে হবে। দেখো পরের অঙ্কটা, দ্য স্মলেস্ট 5 ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভাইজেবল বাই 41। এরপর দেখো এই অঙ্কটা মানে হচ্ছে বাংলা হচ্ছে যে কোন ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যা 41 দ্বারা বিভাজ্য হবে। একটু আগেই বলছিলাম যদি সংখ্যাটা না ভাঙা যায়, দেখো 91কে যেমন ভাঙতে পেরেছে, 41কে কিন্তু ভাঙবে না, কারণ 41 নিজেই একটা প্রাইম নাম্বার। ফলে পরস্পর মৌলিক সংখ্যায় ভাঙার কোনো স্কোপ কিন্তু এখানে নেই। তাহলে এক্ষেত্রে অঙ্কটা কীভাবে করব, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা জানি যে 1-এর পরে 4টে শূন্য। ঠিক আছে, এবার 41 দিয়ে ভাগ করো, 41 1 41, 9 হাতে থাকলো 1 5, 1 মিলে গেল, শূন্য দুটো শূন্য পরপর বসানোর জন্য বেশ, সরি 41 2 82, এক্সট্রিমলি সরি, 10টা থেকে দুটো বাদ গেলে 8, হাতে থাকলো 1। ঠিক আছে, তো 41 18, একটা শূন্য বসালাম, 3 দিয়ে 4 দিয়ে দেখো 4 একে 4 4 4 16, 5 দিয়ে 4 দিয়ে করো,
4 একে 4, 4 4 16, 10টা থেকে 4টে বাদ গেলে 6, হাতে থাকলো 1, 7 একে 8, 160। আবার কত দিয়ে করব আমরা? 4 দিয়ে যাবে না, 3 দিয়ে করো, 3 একে 3, 3 4 12, তাহলে 10টা থেকে। এখানে বলে রাখি, দেখো যখন স্মলেস্ট নাম্বার বলবে, এখানে দেখো স্মলেস্ট নাম্বার বলবে, এখানে বলেছিল কি লার্জেস্ট নাম্বার। লার্জেস্ট নাম্বারের ক্ষেত্রে আমরা ভাগটা যখন করছিলাম যে পরপর এরকম বিয়োগটা করছিলাম, কিন্তু স্মলেস্ট নাম্বার করলে এটা থেকে যে বিয়োগফলটা পাবো এটা থেকে বিয়োগ করলে কিন্তু আমি আবার 4 অঙ্কের বড় সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমাকে বার করতে হয়, আমি কী করব? এর পরে সংখ্যাটা দিয়ে আমি গুণ করে দেবো। অর্থাৎ এটাকে যদি আমরা আবার 4 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 164 পাবো। ঠিক আছে, তার মানে কি এখানে কত থাকছে? -4। অর্থাৎ এই 4টা যদি আমরা এর সঙ্গে যোগ করে দিই +4, তাহলে হয়ে যাবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু এক্ষেত্রে যদি আমরা 3টা নিতাম তাহলে এখানে কিন্তু বিয়োগ হতো, এবং সেই বিয়োগটা করলে কিন্তু আমরা 4 অঙ্কের বড় সংখ্যা পেয়ে যেতাম, অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেতাম না। তাহলে এই প্রসেসটা মনে রাখবে যে পরে সংখ্যা দিয়ে গুণ করে দেবো, তাহলে এই 4টা দেখো এর সঙ্গে যোগ করলে পরেই আমরা কিন্তু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম। অর্থাৎ সংখ্যাটা কত হলো? 10004, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, হাউ মেনি ন্যাচারাল নাম্বার আর দেয়ার বিটুইন 23 and 100 হুইচ আর ডিভাইজেবল বাই 6? অর্থাৎ বাংলায় বলতে চাইছে কোন প্রাকৃতিক সংখ্যাগুলো যেগুলো 23 এবং 100 এর মধ্যে আছে সেগুলো 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ সংখ্যা কত, মানে তাদের সংখ্যা কত? 23 থেকে 100 এর মধ্যে কতগুলো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে? 23 থেকে 100 এর মধ্যে কতগুলো প্রাকৃতিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি করব? প্রথমে আছে 23, 23কে ভাগ করো, 23 দেখো 23 তো বিভাজ্য নয়, তাহলে আমরা 23-এর কাছাকাছি কোন সংখ্যা পাবো? 6 দিয়ে বিভাজ্য, 6 8 6 3 18, 6 4 24। তাহলে আমরা যদি 23কে ভাগ করি তাহলে আমরা পাবো 23টা আমরা 6 দিয়ে পাবো না, 24 পাবো। ঠিক আছে, তার মানে 6 দিয়ে, বা এটা তুমি যদি এইভাবেও করি আমরা, যে প্রথমে বড় সংখ্যাটাকে দেখে নিলাম 100কে 6 দিয়ে, 6 একে 6, 4 40, 6 6 36, অর্থাৎ আমরা 16টা সংখ্যা পাচ্ছি। কোথা থেকে? তার মানে আমরা যদি 1 থেকে ধরি তাহলে 16টা সংখ্যা পাবো, আর 24 এর মধ্যে 3টে সংখ্যা বাদ চলে যাচ্ছে, তাহলে আমরা 16 থেকে যদি 3 বিয়োগ করে দিই তাহলে 13টা সংখ্যা থাকবে। আর যদি না বুঝতে পারো তাহলে এটা ভাগ করে দাও, 6 দিয়ে, 6 4 24, কাছাকাছি সংখ্যা, তার মানে 4 থেকে 16 পর্যন্ত, 4 থেকে 16 পর্যন্ত সংখ্যা কতগুলো আছে? 4 থেকে 16 পর্যন্ত সংখ্যা আছে 16, 4-এর নিচে 1 আছে, বিয়োগ করে দাও 13টা। অর্থাৎ 4 থেকে 16 পর্যন্ত সংখ্যা হবে, 4 থেকে 16 পর্যন্ত সংখ্যা আছে 13টা। তাহলে কতগুলো সংখ্যা বিভাজ্য হবে? 13টা। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। মানে বিষয়টা বলতে চাইছে যে 23 থেকে 100 এর মধ্যে কতগুলো সংখ্যা, 23 থেকে 100 এর মাঝে থাকবে এমন কতগুলো সংখ্যা 6 দিয়ে বিভাজ্য। তাহলে প্রথম 6 দিয়ে বিভাজ্য সংখ্যা হচ্ছে 24, আর শেষ 6 দিয়ে বিভাজ্য সংখ্যা আমরা পাবো 6 16 96। ঠিক আছে, তার মানে 24 থেকে 96 পর্যন্ত 6-এর গুণিতক কতগুলো থাকবে? 13টা গুণিতক থাকবে। 24 থেকে 6 পর্যন্ত 13 গুণিতক থাকবে, 6-এর গুণিতক থাকবে 13টা। ঠিক আছে, তাহলে অঙ্কটা তোমরা কীভাবে যখন নোট করবে, অঙ্কটা করবে কীভাবে? তোমরা একবার 23কে ভাগ করবে, 23কে ভাগ করো, 6 3 18। ঠিক আছে, 3 পাচ্ছি এখানে আমরা। আর একবার তোমরা 100কে 6 দিয়ে ভাগ করো, 6 একে 6, 6 6 36, তার মানে 16টা মাইনাস 3টে সমান 13টা সংখ্যা আমরা পাবো। ঠিক আছে, নেক্সট দেখো পরের অঙ্কটা, হাউ মেনি ন্যাচারাল নাম্বার আর দেয়ার বিটুইন 1 and 300 হুইচ আর ডিভাইজেবল বাই 13? দেখো সেম অঙ্ক, একই অঙ্ক, তার মানে এখানে 1 থেকে বলে দিয়েছে শুরু থেকে, তাহলে প্রথম 13-র গুণিতক বা প্রথম 13 দিয়ে ভাঙবে কোন সংখ্যা? 13। আর শেষ 13 দিয়ে ভাঙবে 300 এর আগে কত সংখ্যা? আমরা 13কে 300 দিয়ে ভাগ করে নেব, 13 দুগুণে 26, 13 3 39, তার মানে কি 23টা সংখ্যা। যেহেতু এটা প্রথম থেকেই শুরু, মানে যেহেতু 1 থেকে বলে দিয়েছে, তার মানে টোটাল আমরা কতগুলো পাবো? 23টা সংখ্যা পাবো, যা 13 দিয়ে বিভাজ্য। অর্থাৎ 1 থেকে 300 এর মধ্যে 13-র 23টা মাল্টিপল থাকবে, 13-র 23টা মাল্টিপল থাকবে বা 23টা গুণিতক থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। না বুঝতে পারলে কমেন্ট করো, আর তোমরা একবার করে ব্যাক করে মানে কিছুটা পিছিয়ে এসে ভিডিওটা দেখো, তাহলে দুবার করে কথাটা শুনতে পাবে, বুঝে যাবে। দেখো পরের একটু আলাদা ধরনের অঙ্ক, আমরা এই পাওয়ারের অঙ্কগুলো সূচক চ্যাপ্টারের ডিটেলসে করব, কিন্তু এখানে নাম্বার সিস্টেমে এই অঙ্কগুলো থাকে। ঠিক আছে, যেহেতু এটা ডিভাইজেবিলিটি সেই জন্য হয়তো এখানে এই চ্যাপ্টারের মধ্যেই থাকে। তো দেখো এখানে কি করব আমরা, প্রথমে যে দেওয়া আছে দেখো 4 পাওয়ার 61, 62, 63, 64, 65, আমরা এখানে কি করব 4 বেশ একবার লিখি, পাওয়ার 61 প্লাস 62 প্লাস 4 63,
464 প্লাস 465। দেখো এখানে আমরা কি করব, 4 পাওয়ার 61 কমন নিয়ে নেবো। তাহলে এখানে কত পুরো থাকবে 1, এখানে কত পুরো থাকবে 41, এখানে 42, 43 প্লাস 4, 2 3 4 5 4 4। ঠিক আছে, দেখো এটার মানে কি 4 একটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। 461 এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে 461 ইন্টু 1, তার মানে একই ব্যাপার। বা এটাকে এইভাবে লিখতে পারি 461 ইন্টু 1। 462 মানে কি লিখতে পারি, যে 461 ইন্টু 4 1। তার মানে 462 আমরা জানি পাওয়ারে যোগ হয়। তার মানে এটা কি, আমরা এই সূত্রটা জানি যে এক্স এন প্লাস ওয়াই এক্স এম সমান হচ্ছে এক্স এন প্লাস এম। এগুলো আমরা সূচক চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে, এই যে ভাঙা এখান থেকে দেখো 61টা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পুরো থাকছে 41। ঠিক এইগুলো একইভাবে হচ্ছে সূচক চ্যাপ্টারে, এটা আমরা ডিটেলসে পড়বো। এখানে শুধু ডিভাইজিবিলিটি নিয়মে যেটুকু করতে হবে সেটুকু করি। তো 461 কমন গেল, তাহলে এখানে পুরো থাকছে কী কী, এগুলো যদি আমরা ভেঙে নিই তাহলে পাবো 1 4 4 4 16 4 4 16 4 64 4 4 16 16 16 256। ঠিক আছে, তার মানে 461 গণিত 6 আর 4 10 আর 16 16 আর 4 20 21 21 1 হাত থাকলো 2 5 আর 2 7 7 আর 6 13 13 1 14 14 4 হাত থাকলো 1 2 1 3 341। দেখো এটাকে শুধুমাত্র যে কোনো একটা সংখ্যাকে, এটাকে তো অনেক বড় এই সংখ্যাটা, আমরা শুধুমাত্র এই সংখ্যাটা কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে সেটা দেখব। যদি কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে খুব ভালো কথা, যদি না হয় তখন এটাকে আমাকে আবার ভাঙতে হবে। তো দেখো 3 দিয়ে এটা ভাঙবে না, 3 আর 4 7 থেকে 8, 5 দিয়ে ভাঙবে না বুঝতে পারছি, 11 দিয়ে দেখো 3 11 33 11 1 11। ঠিক আছে, তাহলে দেখো এটা 11 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, 11 3 33 11 1 11, তার মানে এটা 11 দিয়ে বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, যদি এটা কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য না হতো তখন আবার এটাকে আমরা ভাঙতাম, কি করতাম 6 ইন্টু 4 ইন্টু 3 4 1 এইভাবে ভাঙার চেষ্টা করতাম। যাই হোক এটা ভেঙে গেছে, আমাদের কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো পরেরটা, বেশ এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। ঠিক আছে, 18 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। তোমরা কমেন্টে জানাও অ্যান্সার কত হবে, অ্যান্সারটা কত হবে সেটা তোমরা কমেন্টে জানাও, কারণ একই ধরনের অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্কের জন্যই আমি সেইভাবেই প্ল্যানিং করে দিয়েছি। নেক্সট পরের অঙ্কটা দেখো 19এরটা দেখো 3 25 প্লাস 3 26 প্লাস 3 27 প্লাস 3 28 এতটাই দেওয়া আছে। ঠিক আছে, 1 2 3 4, বেশ এখানে তাহলে 3 25 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে প্রথম থাকলো 1, এখানে 3 পাওয়ার 1, এখানে 3 পাওয়ার 2, এখানে 3 পাওয়ার 3, তাহলে 3 25 এখানে প্রথম থাকছে 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 3 3 9 3 27। ঠিক আছে, 3 পাওয়ার 25 ইন্টু 7 আর 9 16 16 17 19 20 20 0 হাত থাকলো 2 2 আর 2 4 40। তাহলে অপশান কী কী আছে দেখো, 11 আছে, 11 দিয়ে 40 বিভাজ্য হয় না, 16 আছে, 16 দিয়ে 40 বিভাজ্য হয় না পুরোপুরি, 25 আছে, 25 দিয়ে 40 বিভাজ্য, 5 দিয়ে আমরা কাটতে পারবো কিন্তু পুরোপুরি বিভাজ্য হবে না, 30 30 শূন্য কাটবো কিন্তু নিচেতে 3 পড়ে থাকবে। এখানে দেখো যদি আমরা 16 দিয়ে করি তাহলে এখানে 16 আমরা কাটতে পারি কত দিয়ে, 4 দিয়ে, 4 4 16 আর 4 10 40, বা আরেকটা কাটতে পারি আমরা 8 2 16 8 5 40, তাহলে কিন্তু এখানে 2টা পড়েই থাকছে, অর্থাৎ কমপ্লিটলি ডিভাইজেবল কিন্তু হচ্ছে না। এই লেখাগুলোর আগে একটা করে কমপ্লিটলি ডিভাইজেবল, আমি প্রতিটা অঙ্কতেই বলছি কমপ্লিটলি ডিভাইজেবল, কারণ এগুলো ডিভাইজেবল বলতে ওই অর্থেই বোঝাতে চাইছে যে কোনো কিছু পড়ে থাকবে না, কিন্তু পুরোপুরি ডিভাইজেবল। তাহলে 16 দিয়ে হচ্ছে না, তাহলে কত দিয়ে হতে পারে, আমরা পরের সংখ্যাটা দেখি। 11 দিয়ে তো হবে না, আমরা বুঝেই গেছি। 25 দিয়ে দেখি, তাহলে এখানে আছে 25, 5 5 25 আর 5 8 40, মানে 5 নিচেতে থেকে যাচ্ছে, হচ্ছে না। আমরা 30 দিয়ে দেখি, 0 0 কেটে গেল। দেখো এখানে যে 3টা পড়ে আছে, এখানে 3 পাওয়ার 25, 3 25 মানে এখানে আমরা এইভাবে এটাকে লিখতে পারি যে 3 24 ইন্টু 3 পাওয়ার 1, কারণ পাওয়ারে যোগ হয়, তাহলে 3 24 প্লাস 1 সমান 3 25। ঠিক আছে, তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি, পরের লাইনটাকে এভাবে করতে পারি যে 3 24 ইন্টু 3 ইন্টু 4 বাই 3, তো 3 3 কেটে গেল, অর্থাৎ এটা কমপ্লিটলি ডিভাইজেবল হলো। তাহলে কত দিয়ে হলো এটা, 30 দিয়ে কমপ্লিটলি ডিভাইজেবল। ঠিক আছে, একইভাবে পরের অঙ্কটা তোমরা করো, এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্টে অ্যান্সারটা শুধু লিখবে যে কত অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট পরের